নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কমিটিতে কাছাড়ের দায়িত্বে কৃষ্ণেন্দু, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে কৌশিক রায়। বাল্যবিবাহ রোধে ফের অ্যাকশন মোডে পুলিশ, বরাকে আটক ৪৫। ভাগার ইসলামাবাদে সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব বন্দুকধারী ডাকাত দলের, নগদ টাকা স্বর্ণালংকার লুট। হিন্দু মহিলাকে অপহরণ করে পায়ে শিকল বেঁধে দিনের পর দিন অত্যাচার ভিনধর্মী ব্যক্তির, হাজতে মোনাফ আলী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিটি গঠন করল বিজেপি। 14 ক্যাবিনেট মন্ত্রী ও একজন কেন্দ্রীয় মন্ত্রীকে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হলো। কাছাড়ের ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কো ইনচার্জ বিশ্বরূপ ভট্টাচার্য। হাইলাকান্দি এবং শ্রীভূমি এই দুই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়কে। হাইলাকান্দির কো ইনচার্জ কিশোর নাথ এবং শ্রীভূমির কো ইনচার্জ কনাদ পুরকায়স্থ। আজ এই সিদ্ধান্ত নেওয়া হলো। সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে তাণ্ডব চালালো বন্দুকধারী একদল ডাকাত। আবুল হোসেন নামের ব্যবসায়ীর ঘর থেকে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নিল দুষ্কৃতীর দলটি। গতকাল রাত 2টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে ভাগার ইসলামাবাদে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। সিবিআই পরিচয় দিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুলের ঘরে প্রবেশ করে প্রথমেই পরিবারের লোকদের মাথায় বন্দুক ঠেকিয়ে বেঁধে ফেলে ডাকাত দলটি। পরে আলমারির চাবি কেড়ে নিয়ে নগদ ৩৫ লক্ষ টাকার পাশাপাশি 10 লক্ষাধিক টাকার সোনার অলংকার লুটে নেয় দুষ্কৃতীর দলটি। দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বরভুইয়ার এক রিপোর্ট। আমি বিয়াত গেছিলাম, বিয়াত থেকে এসে রাত ধরো 11টা সাড়ে 11টার সময় আই। আমার ছোট বাচ্চা বেমার, আমার বউও বেমার। আমি আমার মারে হয়েছি তুমি অন্য নেনাগু খান্দের তো খালি তুমি লইবা, আর আমি হনো ঘুমাই মুখি। আমার বেশ শরীর অসুবিধা হলে আমি হনো ঘুমাই যাই হয়ে গিয়ে আমি হনো মার রুমো গিয়া হনো ঘুমাইছি গিয়া। তো আমি ঘুমাই হুতিও ঘুমাই গেছি গিয়া, আর শুনতে বুঝতে হয়েছি না। আরও দেখছি 5-7জন মানুষে আমার পালঙ্গর উপরে গিয়ে বেরিয়ে লাগছি। কেউ বন্দুক দেখাইছে, কেউ হাতিয়ার আসলো, দা আসলো, এরপরে সাবল আসলো। আমারে তো ধরি লাইছেন, কইছেন আমরা সিবিআই আইছি হইয়া তো আমারে উঠাইছেন, উঠাইয়া করে দিয়ে হাত নিছেন, নিয়ে বান্ধি লাইছেন। বাদে যাচ্ছি বাইজান মানুষ, আমার অরুমো মানুষ বারেও মানুষ আসলা। আইয়া বাবারে দর্শন ধরিয়া হাত বান্ধিছেন। আমি কইছি বাবা মুরব্বী মানুষ, বেমারি মানুষ, তানে কিছু করিও না। এরপরে আমার জিজ্ঞাসা মানুষ আর ফোন করা আছে, আমি কইছি না মানুষ নাই। কইছি নি করে খেয়ে থাকে। আমি কইছি আমি তার লাগে কইছি আমার ভাই আসইন, মা আসইন, তারা আসেন আলাদা পরিবার হয়েছে, তারা মানছই না। আমার কইছে ঢাকাইয়া আমি ডাকছি, তারা ঢাকার পরে তারা হুঁচই না হিসাবে চাবল দিয়ে হেজা মারি তারা দরজাখান ভাঙ্গিছইন। ও ভাঙ্গি আইয়াও বাদে তারারেও ধরছইন। ধরার পরে আমারে বান্ধি অনু বইয়া তুইছেন, মাথার গামছা লুঙ্গি এখান দিয়া তোয়ার বাদে ও সরলায় উঠিয়ে গিয়া চাবি চুবি, আমি কই চাবি চুবি বাহরে দিলে আমার মারা ধরা করিও না। যেটা চাবি চুবি আছে, যেটা বাস্কতা আছে, তোমরা দেখো দেখিয়া লইয়া যাও। আমার কইছে তোমরা হালা করিও না, গালাগালিও করছো নিতাই, হিন্দিও মাতইন বাংলাও মাতইন। আমি কইছি না আমার মারা ধরা করিও না। আমার মায়ে খান্দিছেন, তাই বলছে মারা ধরা করিও না, যেটা আছে তোমরা লইয়া যাও। না যেটা আছে সব লইয়া গেছো নিকিয়া। দোকানত তো পয়সা কালেকশন নাই, মাজনের পয়সা আছে, ব্যাংক বন্ধ আসলো, ব্যাংক জমা করার লাগে টাকাও আছে, এইগুলা সব টাকা নিয়েছেন গিয়া। 1/2 ঘন্টার সময় ইয়ার বাদে আমার গাড়ি চাবি উবি লইয়া ফোনও লইয়া গেছেন গিয়া। কইছেন আমি কইছি আমার ফোন নিও না, গাড়ি নিও না। কইছেন গাড়ি অন্য ফেলাইয়া দিবা, গাড়ি রাস্তা ফেলাইয়া গেছেন। বিবাহিতা এক হিন্দু মহিলাকে অপহরণ করে পায়ে শিকল বেঁধে দিনের পর দিন অত্যাচার এখানেই শেষ নয়। ভিনধর্মী ওই ব্যক্তির ঘরে 5 সন্তানের জন্ম দেন ওই মহিলা। ঘটনার আড়ালে ওই মহিলার জমি আত্মসাৎ করার চক্রান্ত। শেষ পর্যন্ত পুলিশ, স্থানীয় আদিবাসী জনগণ এবং হিন্দু সংগঠনের যৌথ প্রচেষ্টায় মহিলাকে উদ্ধার করা হয়েছে অভিযুক্ত মোনাফ আলীর কবল থেকে। ধর্মীয় রীতিনীতি মেনে ওই মহিলা ফিরে এসেছেন সনাতন ধর্মে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের সেউতি জিপিতে। অভিযুক্ত মোনাফ আলীকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে পুলিশ।
দেখুন আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক্সক্লুসিভ রিপোর্ট। আমারা তো 3 মাস আগে তো বান্ধিয়া থইছেন লঙ্গর দিয়া বান্ধিয়া রাখিয়া কইছেন আমারে কি আমার জায়গা জমিন দিতাম তান 12 বছর কয়কতে দিতাম কইছি না আমি ইলা দিতাম না পরে আমার বান্ধিয়া রাখছেন আর কি মারি দর করছেন গলা তো টিফা মারি ধরছে পয়লা ডরে আমি কইছি ও বেশি মো পরে আমি কইছি না বেশিতাম না পরে তো আমি একদিন ও কাটলি ছড়ার বাগানের মানুষ খামা যাইতেছে ওই সময় আমি খান্তা লাগাইছি পরে তারা আমার জিজ্ঞাসন কিতা হয়েছে দিদি আমি বলছি আমি তো হিন্দু মানুষ আমি আমার আল্লাহ আমার জায়গা জমি লইতা করে আমার বান্ধিয়া তৈছে না মনাবালি আর বাড়ি কই সত্যি পরে নিয়ে রাখছে কই নাম তো রাত কাশিবন ছেলেমে কইতো ছেলেমে আগের তোর ভাই একটার পরে 5টা আচ্ছা ছেলেমেয়ে আছে তারা কয় না কিচ্ছু কারণে কেউ যদি দেখেন তো তারা লঙ্গর লুকাই দেন নিলে তালা খুলি দেন তাই সামনে থাকলে পরে তো লঙ্গর গুড়িয়া থই দেন আর মানুষ গেলে গিয়ে আবার বান্ধি দেয় আর কিচ্ছু যদি মাথার উপর মাথা তো মারা শুরু করে সেদিনও রাত মারিয়া আমার না কানে দিয়ে রক্ত আনছে রোড দিয়ে মারছেন এরপরে গলা টিপা মারি ধরছে এরপরে দিন আমি আর সহ্য করতে পারছি না পরে ও আদিবাসী দাদা কইছি আমার বাসা নেওয়া মারে ভিডিও করছেন করিয়া এর বাদে তাই না আমার ইয়ে করছেন রেখে আনছি কি তোমার থানার টাফে গিয়ে আনছেন বরকলা থানা আমি হিন্দু হইতেছি আমার জেলা অত্যাচার হচ্ছে ওলা আমি থানার শাস্তি দিতে চাই মানামালি বিগত 3 মাস আগে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছিল যে একজন হিন্দু মহিলা একজন মুসলিমে অনেক অত্যাচার করছে মারধর করে বলে খবর দিয়েছিল সেই সময় থেকে আমরা এটার পিছনে তদন্ত চালিয়ে যাচ্ছি বিগত 3 মাস আগে ওই ভদ্র মহিলাকে ধরে শিকল দিয়ে বেঁধে ঘরে রেখেছিল রেখে অনেক অত্যাচার করেছিল এই জেহাদিটা এবং ওনার যে জায়গা কিছু সম্পত্তি ছিল সেইটার লোভে তারপরে ওনাকে ওই সেউতি গ্রামে বেঁধে রেখেছিল প্রথমে ওখান থেকে আবার কামছড়া কাশিবনে নিয়ে ওনাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে সব প্রমাণ আছে আমাদের কাছে এবং আমরা ওইখান থেকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং স্থানীয় কর্মকর্তা এবং প্রশাসনের সাহায্য নিয়ে ওনাকে উদ্ধার করে আনা হয় উদ্ধার করে আনার পর আজকে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রীতিমতো ওনাকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা উনি নিজেও স্বীকার হয়েছেন উনি সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে যে উনি আবার সনাতন ধর্মে শান্তির ধর্মেতে উনি ফিরে আসবেন বলে তাই আমরা এটার চেষ্টা সবাই কর্মকর্তা এবং স্থানীয় লোকদের মুরব্বীগণকে নিয়ে আমরা সব চেষ্টা করছি উনাকে আবার নিজের ধর্মে শান্তিমতে যাতে উনি জীবনযাপন করতে পারবেন। আচ্ছা তিনি কত বছর আগে বিয়ে করেছিলেন ভিন্ন লোকের সঙ্গে? ও 12 বছর আগে বিয়ে হয়নি উনাকে প্রলোভন দেখিয়ে লাভ জিহাদের শিকার হয়েছিলেন ওনার জমি জমা নিয়ে ওনাকে অনেক অত্যাচার করে এবং ল্যান্ড জিহাদ চলছে। ওনার ওখানে যাওয়ার পর কটা সন্তান হয়েছে? ওখানে যাওয়ার পরে 5টা সন্তান হয়েছে। বাল্যবিবাহ রোধে ফের অ্যাকশন মোডে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় অভিযানে নেমেছে পুলিশ। শুরু হয়েছে বরাকের 3 জেলায় জোর অভিযান। গত দুদিনে বরাকের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 45 জনকে আটক করেছে পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন 2026 সালের আগে রাজ্য থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। শিলচর সদরঘাট সেতুতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তিকে নির্মমভাবে মারপিট করল একদল লোক। মানসিক বিকারগ্রস্ত ওই লোক চিৎকার করে কাঁদলেও থেমে থাকেনি ওই লোকেরা। প্রচণ্ড প্রহার করতে থাকে অসহায় ওই লোককে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অরুণোদয় সুবিধাপ্রাপক চয়নে আজ সুনাইয়ের কাজীডোহ 3য় খণ্ডে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপচে পড়ে মহিলাদের ভিড়। উপস্থিত ছিলেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি অশোক কুমার গোয়ালা, জিপি সচিব রিয়াজ উদ্দিন সহ বুথের 3 সদস্য এবং স্থানীয়রা। এদিন দক্ষিণ সৈয়দপুর জিপিতেও সুবিধাপ্রাপক বাছাইয়ে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জিপি সচিব রথীন্দ্র পাল সহ বুথ সেন্টারের মনোনীত 3 সদস্য আমরুল হোসেন বরভুইয়া, আফজল হোসেন বরভুইয়া এবং জয় দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 3.0 গাঁওসভার আজকে আমাদের এখানে দুটা পিএসের গাঁওসভা হচ্ছে 178, 179 গাঁওসভা। আমাদের দুটা পিএসের রেশন কার্ড নিয়ে ওনারা আমাদের বেনিফিশিয়ারি এসেছেন। গাঁওসভায় আমাদের উপস্থিত হয়েছে সেক্রেটারি, পিএস মেম্বার 3 জন,
দুটা পিএসের তিনজন করে পিএস মেম্বার আছেন। আমাদের আজকে আবার 3 ঘটিকার সময় আরও 2টা পিএসের মিটিং আছে, একটা 26 নম্বর উত্তর গোয়ালপুর এলপি স্কুলে। এরকম আমাদের কাহিদর জিপিতে আজকে আর কালকে 2 দিনের মধ্যে গাঁওসভা শেষ হবে অরুণোদয় .03। তাই আমাদের কারিগর সকল বেনিফিশিয়ারি যারা রেশন কার্ড আছে, আপনারা আপনাদের মূল্যবান ডকুমেন্ট নিয়ে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনারা গাঁওসভাতে উপস্থিত হয়ে আপনারা নাম অন্তর্ভুক্ত করুন। ব্যারেঙ্গা হেমলোচন সিনিয়র বেসিক স্কুলে কমিউনিটি ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হলো। এতে 8টি স্কুলের পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষক রোহন মজুমদার জানান, শুধু ছাত্ররাই নয়, শিক্ষক এবং অভিভাবকরাও যোগ দেন প্রতিযোগিতায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরসি দিলশাদ মজুমদার, ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী, জিপি সভাপতি AK আজাদ মজুমদার, আজম হোসেন লস্কর, আশুতোষ নাথ চৌধুরী প্রমুখ। পুরো রাজ্য জুড়েই হচ্ছে, এর মধ্যে দিয়ে বিভিন্ন ডেটে হচ্ছে। আমাদের আজকে 23 ডিসেম্বর বেরেঙ্গা বাগাডর বরজুয়াই ক্লাস্টারে আজকের এই কমিউনিটি ফেস্টিভ্যাল। তো এখানে সব কমিউনিটি মিলিয়ে আমাদের ফুড স্টল থেকে স্টার্ট করে আমাদের কালচারাল প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন নৃত্য গজল রয়েছে। এখানে আজকে এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ডক্টর বিদ্যুৎ চৌধুরী, ডিপিও কমিউনিটি মোবিলাইজেশন অ্যান্ড রিজিওনাল সেক্রেটারি সেবা। উপস্থিত ছিলেন আমাদের ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলস ইকবাল হোসেন বড়বইয়া স্যার। উপস্থিত ছিলেন শিলচর আরবান ব্লকের বিআরপি নবারুণ চক্রবর্তী এবং সন্দীপা চক্রবর্তী মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের ডায়েট লেকচারার দীপান্বিতা পাল এবং বিভিন্ন আমাদের এই শিলচর আরবান ব্লকের সিআরসিসি প্লাস আমাদের সোশ্যাল ওয়ার্কার আমাদের জহিরুল ইসলাম ভাই, আজমল হোসেন লস্কর মহাশয়। আমাদের উপস্থিত ছিলেন আজাদ, আমাদের AK আজাদ মজুমদার, আমাদের অ্যালুমিনি মেম্বার। প্লাস এখানে আমাদের এই BBB ক্লাস্টারের টিচার্স এবং স্টুডেন্টস বৃন্দ রয়েছেন। বিভিন্ন আমাদের এই স্কুলের আমাদের অ্যালুমিনি মেম্বার কাম স্কুল ডোনার আমাদের আসুন নাথ মহাশয় উপস্থিত ছিলেন। তাছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা ছিলেন। প্লাস আমরা এখানে আজকে পুরো সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি চলবে। অনুষ্ঠানটা কি ছিল এবং কি নিয়ে? মূলত অনুষ্ঠানটি হচ্ছে এটি সম্প্রদায় উৎসব বা বিভিন্ন সম্প্রদায়ের কালচারাল থেকে শুরু করে সব কিছু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং আমাদের এখানে 8টি স্কুল মিলে আমাদের বেরেঙ্গা হেমলোচন স্কুলে এই প্রোগ্রামটি হচ্ছে। অনুষ্ঠান তো খুবই সুন্দর হয়েছে। আমাদের এই 2 নম্বর বছরই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে স্পেশালি দেখা যায় বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে। এভরি ইয়ার এই অনুষ্ঠান আসবে, ওরা কিন্তু আগে থেকে প্রোগ্রামগুলোকে রেডি করে। নট অনলি স্টুডেন্ট ইনভলভমেন্ট, আমি বলবো টিচারও ইনভলভ হয়ে যায়। এই কমিউনিটি ফেস্টিভ্যালের মাধ্যমে দেখা যায় যে গার্জিয়ান, টিচার, স্টুডেন্ট সব একত্র হয়ে যায়। তাই কমিউনিটি ফেস্টিভ্যালের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সব কমিউনিটির কালচারগুলো বাচ্চাদের কাছে বাচ্চারা অ্যাডপ্ট করবে এবং এখান থেকে যেখানে স্টেজ বানানো হয়েছে, স্টেজে প্রোগ্রাম করছে, ওরা সেলফ কনফিডেন্সটা অনেক উপরে যাবে। যখন ওরা বড় হবে, এই যে আজকে যেটা করেছে এই কনফিডেন্সটা নিয়ে ওরা এগিয়ে যাবে। মেইনলি উৎসাহ থাকবে প্যারেন্টসের এবং ছাত্রদের। কেন কি কমিউনিটি ফেস্টিভ্যালেই আমরা স্টুডেন্ট এবং টিচার এবং গার্জেনটাকে একসঙ্গে দেখা যায়। মোস্ট প্রবলি আমরা মিটিং করতে দেখি যে গার্জেন ইনভলভমেন্ট, কিন্তু অত ইন্টারেস্ট নেয় না গার্জেনরা। কিন্তু কমিউনিটি ফেস্টিভ্যালে আপনি দেখতে পাচ্ছেন গার্জেনটা দাঁড়িয়ে আছে, একটু এক্সাইটেড আছে, ওদের বাচ্চারা পারফর্ম করবে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। হিমন্ত বিশ্ব শর্মাকে একজন ডাইনামিক এবং রাজ্যের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে আখ্যা দিলেন হাইলাকান্দির উত্তর নারায়ণপুরের জনগণ। হিমন্তকে তারা আগামী 20 বছর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চান। আজ অরুণোদয় প্রকল্পের সুবিধাপ্রাপক বাছাইয়ের সভায় এমনই মন্তব্য করেন তারা। এখন অর্ডার হয়েছে সরকারের গাইডলাইন মতো আপনারা অ্যাপ্লাই করবা। সরকারের যেটা নিয়ম হয়েছে সর্বাবস্থা যাদের জামাই মারা গেছে তারা পাইব অধিকার। 1 নম্বর অধিকার তাদের ডেথ সার্টিফিকেটটা লাগবো। 2 নম্বর হয়েছে যারা বিকলাঙ্গ যারা আছে তারা পাইব। 3 নম্বর হয়েছে তোমার যারা যে বিধবা বা অবিবাহিত যারা আছে, যারা বিয়া হয়েছে না 45 বছরের ঊর্ধ্বে পাইব। এরপরে যাদের চাউলের কার্ড আছে তাদেরকে প্রতিশ্রুতি দেবো থাকি। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর করিয়া ডকুমেন্ট জমা দিবা। অফিসের স্টাফ আছে তাই লইবা। এরপর এটা বাছাই হইব। সবর কেউর যে একটা কাগজ ছাড় যাইতো না আজকের দিনও সবে দিবা। কেউ আগে কেউ করে এটা নাই। সর্বাবস্থায় ধন্যবাদ দেওয়া যায় আমার ডিপি সচিব বা আমার ডিপি যারা স্টাফ আছে। অতএব আমার হিফজুল সাহেবের ধন্যবাদ, কারণ প্রত্যেক জায়গাত গ্রুপ যত জায়গাত কেন্দ্র যতখানে হয়েছে তাই নিজেও আসলা ইকানো। আর এখন আমরা সবাই জানি তাই ভারতীয় জনতা পার্টি দলের একটা প্রতিষ্ঠা কর্মী আর টান দলের কর্মী হিসাবে তাই সব জায়গায় আসলা। ওই হিসাবে আপনারা দিবা। খেরোর একটা দোষারোপ করতে পারতাই না, কারণ হচ্ছে এটা বাছাই রুফি হইব। চাউলের কার্ডও নাম নাই তোমারে দিত নাই, বা এক হোল্ডিং 2টা 3টা আছে হইতো নাই। এটার যে এখানে অফিসিয়াল কর্তৃপক্ষ বা কোনো যে নেতা আমরা কেউ দায়ী নাই।
প্রয়াত দিলুধর মেমোরিয়াল মুক্ত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আগামী 24 জানুয়ারি অনুষ্ঠিত হবে শিলচরে। এই প্রতিযোগিতায় গোটা দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। আজ এক সাংবাদিক সম্মেলনে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের কর্মকর্তারা এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ, ডক্টর বিভাস দেব, বিবেন্দু দাস, সাধারণ সম্পাদক অর্ঘদীপ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। থার্ড লেট দিলুধর মেমোরিয়াল একটা সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের অন্তর্গত একটা চেস কম্পিটিশন হতে যাচ্ছে 24 থেকে 28 জানুয়ারি। 24 থেকে 28 জানুয়ারি ওটা যাচ্ছে। এটাতে মোট আমাদের এখানে প্রাইজে 7,50,000 টাকা প্রাইজ রাখা হয়েছে। ফার্স্ট প্রাইজ 1,11,000 আছে, সেকেন্ড প্রাইজ 71,000 আছে, থার্ড প্রাইজ 50,000 আছে। টোটাল নম্বর অফ ক্রেস প্রাইজ যেটা দেওয়া হবে 86%কে দেওয়া হবে আর 71 জনকে ট্রফি দেওয়া হবে। আমাদের এই যে চেস খেলা হবে এখানে, এই টুর্নামেন্টের আমাদের চেয়ারম্যান হচ্ছেন আমাদের অনেবল আসাম সরকারের মিনিস্টার এখন কৌশিক রায়জি। তখন উনি এমএলএ ছিলেন, তখন ওনার কাছে পারমিশন পেয়েছিলাম। আমাদের নাম লেখা আছে পিছনে, আপনাদেরকে একটা দেওয়া হবে, ওটাতে লেখা আছে। উনি হচ্ছেন আমাদের আজকে মিনিস্টার সাহেব, চেয়ারম্যান হচ্ছে এই খেলার। আমি ভাইস চেয়ারম্যান আছি, ডক্টর সুভাষ দেব স্যার আছেন, ইনি আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, বিবেন্দু দাস আছেন, আর প্রিয়া ধর আমাদের সেক্রেটারি হচ্ছে, সৌম্যজিৎ চক্রবর্তী, আর সবের নাম দেওয়া আছে এখানে পিছনে, আপনারা দেখে নেবেন। এখন পর্যন্ত আমাদের স্যার বলেছেন আপনাদেরকে আমরা 150 জন এখানে আমরা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে যারা খেলবে এখানে। আমাদের টার্গেট 300, মিনিমাম 300 আছে, উপরেও যদি হয়তো প্রবলেম নাই। পশ্চিম কাঠিগড়ার ভারত বাংলা সীমান্তের মহাদেবপুর জিপিতে 1980 সালে স্থাপিত স্বর্ণময়ী এলপি স্কুলে আগামী বছরের প্রথম দিন থেকে পড়াশোনা বন্ধ হতে চলেছে সীমান্তের 37 প্রাথমিক পড়ুয়ার। আর মাত্র 7 দিন পর শিক্ষকের পদ থেকে অবসর নেবেন ওই স্কুলের একমাত্র শিক্ষক এল বিহারী সিং। স্কুলের দ্বিতীয় কোনো শিক্ষক নেই। শিক্ষা বিভাগ থেকে এ পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি ওই স্কুলে। তাই আগামী বছরের প্রথম দিন থেকে স্বর্ণময়ী এলপি স্কুলে 37 জন প্রাথমিক পড়ুয়া শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পথে। আপনার নাম? এল বিহারী সিং। আচ্ছা, এল বিহারী সিং, আপনি এই স্কুলের প্রধান শিক্ষক বর্তমানে। আপনার কবে অবসরে যাচ্ছেন আপনি? 31 ডিসেম্বর 2024। তো এরপরে আর কোনো শিক্ষক আছে কি? না, আমার এখানে শিক্ষক নেই। মানে আর শিক্ষক দেওয়া হয়নি? তো আপনি কি মনে করেন যে আপনি তো চলে যাচ্ছেন 31 ডিসেম্বর, আর মাত্র 7-8 দিন 10 দিন বাকি আছে, এরপরে স্কুলটা কি হতে পারে? এভাবেই থাকবে নাকি? না, আমি বিও স্যারের লগে আমি যোগাযোগ করছি। হ্যাঁ, বিও স্যারে কইছে যে মানে এটা মানে শিক্ষক দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, আপনার স্কুলে বর্তমানে কতজন শিক্ষক আছেন? না, শিক্ষক আমি একাই। ছাত্র কতজন? 37। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আচ্ছা, আপনি 31 তারিখ চলে যাচ্ছেন অবসরে। আচ্ছা, আপনার স্কুলে তো একজন টেট শিক্ষক ছিলেন। ছিল, আগস্টের 2 তারিখে উনি চলে গেছেন পিগলু মদক। ও গত আগস্টের 2 তারিখ উনিও চলে গেছে। তার মানে এখন আগামী 31 ডিসেম্বর যে আপনি স্কুলটা থেকে অবসর নেবেন, তারপরে আর কোনো শিক্ষক এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ধন্যবাদ। আমরা তো এখন একটা মাস্টার দরকার, আমরা না হইলে তো না আর এটা আমরা যদি যাই গিয়ে আমরা বাচ্চাগুলো কোনভাবে যাবো, কোনো রাস্তা নাই আর এখন এইটা আমরা আমরা দরকার, মাস্টার একজনের দরকার। তো এখন যদি এল বিহারী সিং যিনি বর্তমানে আছেন শিক্ষক, একজন শিক্ষক, উনি তো চলে যাবেন 31 ডিসেম্বর। তারপর যদি শিক্ষক না আসে তাহলে স্কুলটা কি হবে বলে মনে করেন আপনি? এটা তো শেষ হয়ে যাবে, এখন গেলে হইতো না, আগে মাস্টার একজন রাখি আর করে যেতে পারে। আচ্ছা, আপনি তো এই এলাকার প্রাক্তন ওয়ার্ড সদস্য। আপনার এলাকায় এই স্বর্ণময়ী পাঠশালার প্রধান শিক্ষক তো চলে যাবেন 31 তারিখ। তারপর কি হবে এই ব্যাপারে আপনি কি ভাবছেন, কি হবে? এই ব্যাপারে ভাবছি আমরা মানে গত কয়েকদিন আগে আমাদের গুরুজির লগে, আমাদের যে প্রধান শিক্ষক আছে ওনার লগে আমার কথা হয়েছে, যে ওনাকে বলছি আপনি বিও স্যারের লগে কথা বলে দেখেন, আমরা তো একজন টিচারের দরকার, আপনি তো 31 ডিসেম্বর চলে যাচ্ছেন, আপনি একটু কথা বলে দেখেন, না হয় আপনারা যদি না হয় তাহলে আমরাও যেমন আমাদেরকে বলবেন, বিও স্যারের লগে কথা বলে দেখবেন। তো উনি গিয়ে কথা বলছেন, বিও স্যার বলছে যে আপনি যাওয়ার আগে
টিচার দেওয়া হবে, কিন্তু আজকে 23 ডিসেম্বর, কিন্তু আজ পর্যন্ত কোনো টিচার আসেনি স্কুলে। তো টিচার আসেনি, তখন যদি উনি 31 ডিসেম্বর চলে যান তাহলে তো এই স্কুলটা শেষ হয়ে যাবে। তখন আমাদের গ্রামবাসীর এটাই অনুরোধ যে উনি যাওয়ার আগে যে কোনো মুহূর্তে আমাদেরকে একজন শিক্ষক যেন দেয়, এটাই আমার। শিলচর অটার্কো সংস্থার বিশেষ উদ্যোগে গতকাল উইন্টার ফেস্ট 2024-এর আয়োজন করা হয় স্থানীয় বিপিনচন্দ্র পাল সভাস্থলে। শিলচরের পড়ুয়াদের প্রতিভা বিকাশের জন্য এবার প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করে সংস্থাটি। বসে বিভিন্ন ধরনের স্টল, এতে ছিল বিভিন্ন খাবার এবং অন্যান্য সামগ্রী। অনুষ্ঠানটি চলে গতকাল রাত 10টা পর্যন্ত। রাতে এই কর্মসূচিতে উপস্থিত হন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। हम भी ये सिलचर ओटाको का एक मेंबर है और हम लोग ये इवेंट इसलिए रखा है ताकि हम लोग मतलब एक वो लोग को एक ऐसा प्लेटफॉर्म देना चाहते हैं ताकि जो लोग कुछ वो लोग का स्किल्स होता है वो लोग यहाँ पे शोकेस कर सके। ऐसा बहुत सारा यहाँ पे सिलचर में इतने सारे लोग हैं जो लोग को ऐसा प्लेटफॉर्म नहीं मिला कि वो लोग अपने स्किल्स को कैसे बाहर दिखाया जाए। बिकॉज ये जो हम लोग एक्टिविटी यहाँ में करा रहे हैं ये सिर्फ यहाँ में जिस कर रहा है ये बोल के नहीं है, बट वी वांट कि यहाँ से भी बाहर वाला लोग देखे कि ऐसे जगह पे सिलचर जैसे एक स्मॉल टाउन पे आसाम पे भी ऐसा एक्टिविटीज़ होता है। और ऐसा यहाँ में जो भी एक्टिविटीज़ करता है जैसे कि हो गया कॉस्प्लेस एंड यहाँ पे जो स्टॉल्स लगाता है बहुत सारा यहाँ में अलग अलग टाइप्स का वो लोग फूड्स देते हैं एंड हैंड क्राफ्ट्स एंड एक्सेट्रा वो सब है। अब अपना स्किल्स वो लोग को दिखाने मिलता है। सो आई थिंक कि ये वो लोग के लिए एक नया अपॉर्चुनिटी है कि वो लोग यहाँ में आके अपना कुछ स्किल्स दिखा सके एंड उससे भी वो लोग और डेवलप होगा एंड देन आउटसाइड देन आसाम वो लोग जा सकेगा एंड दे कैन डू समथिंग मोर बेटर। सो वही মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ডে কার্যকরী পদক্ষেপ নিতে জোর দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার দুপুরে মেহেরপুরের পুরসভার ট্রান্সিং এবং ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন বিধায়ক। ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক। আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে জানাতে চাই যে মেহেরপুরে যে ড্যান্সিং গ্রাউন্ড বা ডাম্পিং গ্রাউন্ড যেটা আমরা বলি, এই ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে শিলচর শহরের বিভিন্ন আবর্জনা এখানে আমরা ফেলেছি, কিন্তু এটা আগামীতে এই জায়গাটা কোন জায়গায় গিয়ে পরিণত হবে সেটা আমরা কেউ চিন্তা করতে সক্ষম হইনি। আবর্জনা স্তূপ হয়েছিল, এখানে কোনো রাস্তা ছিল না। আমি এমএলএ হওয়ার পর প্রথম অবস্থায় দেখলাম যে রাস্তার করুণ অবস্থা, ভেতরের রাস্তার করুণ অবস্থা, যার জন্য কী হচ্ছে যে গাড়িগুলো যে আবর্জনা নিয়ে আসছে তারা সময় মতো এসে পৌঁছাতে পারে না, গাড়িগুলো নষ্ট হয়ে যায় এখানে। তো এই কথা চিন্তা করে ইতিমধ্যে রাস্তা তৈরি করে দিয়েছি আমরা মিউনিসিপ্যাল বোর্ডের ফান্ড থেকে। এটার কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, যেমনি খুশি মানে যা খুশি তা মানে চলছিল, এনক্রোচমেন্ট হচ্ছিল। সেখানে লক্ষ্য রেখে বাউন্ডারি ওয়ালের জন্য আমি তদবির করেছি। মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে বাউন্ডারি ওয়াল আজকে মোটামুটিভাবে আমরা ধরতে পারি যে 80% বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে এটাকে যদি আমরা রিসাইক্লিং না করি তাহলে এখানে আর আবর্জনা ফেলা সম্ভব হবে না। তার লক্ষ্যে আমরা দিদেন ডিসি মহোদয়া ছিলেন, কীর্তি জলি মহোদয়া, ওনার পিরিয়ডে আমরা একটা টিম গেছিলাম। টিম গিয়ে আমরা ডিব্রুগড়ে দেখে আসি এটাকে কী করে করতে হয়। এই হিসাবে আমরা একটা ছোট মেশিন আমরা এখানে লাগিয়েছিলাম। গত 18 ডিসেম্বর গুয়াহাটিতে কংগ্রেসের রাজভবন চলো অভিযানে হত মৃদুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো হাইলাকান্দির গৌরব গগৈ ফ্যান্স ক্লাব। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকর্তা জয়কুমার ঘোষ, শৈবাল দেব, অরিন্দম ভট্টাচার্য, ঋত্বিক তালুকদার, জুয়েল সেন, বিশাল চৌধুরী, গোপালকৃষ্ণ দেব, অনুপম দেবনাথ প্রমুখ। নমস্কার, আমি জয়কুমার ঘোষ, হাইলাকান্দি জেলা গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাবের মেম্বার। আজকে আমাদের মৃদুল ইসলাম যে শহীদ হয়েছে গুয়াহাটি প্রতিবাদ করতে গিয়ে, ওনার জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল হাইলাকান্দিতে, এবং আমরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেই এবং ক্যান্ডেল আমরা জ্বালিয়েছি। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ওনার সদ্গতি হোক, ওনার আত্মার সদ্গতি হোক। এবং আমার সাথে বন্ধুরাও আছেন, অরিন্দমদা আছে, গোপাল, ঋত্বিক, শৈবাল, সবাই আছে। এবং আমি এটা বলতে চাই যে প্রতিবাদ করা এটা
ভারতের যত মানুষ আছে সবার এটা গণতান্ত্রিক অধিকার, সবার রাইট আছে। আজকে যদি কোনো খারাপ কিছু হয়, আমরাও যদি রাস্তাতে চোখের সামনে আমরা যদি দেখতে পাই যে কোনো কিছু খারাপ হচ্ছে, তাইলে এটা আমরা প্রতিবাদ করব। এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় না, চাহে এটা যে কোনো পার্টি হোক, সবার রাইট আছে। আজকে যেই পার্টি আসুক, কত পার্টি যাবে আসবে, এই দেশটা থাকতে হবে, তার জন্য আমরা অন্যায়ের এগেনস্টে আমরা প্রতিবাদও করতে হবে। ঠিক আছে, তো যে কোনো আমরা দেখতে পেরেছি যে মণিপুর এবং স্মার্ট মিটারের এগেনস্টে এই প্রতিবাদটা হয়েছিল গুয়াহাটিতে। প্রতি বছরের মতো এবারও ডক্টর লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সম্মাননার আয়োজন করল শিলচরের সামাজিক ক্রীড়া এবং সাংস্কৃতিক সংস্থা খোঁজ। আগামী 28 ডিসেম্বর শনিবার স্থানীয় আশীর্বাদ অনুষ্ঠান ভবনে এই সম্মাননা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম এবং সাধারণ সম্পাদক সজল লস্কর। আমরা খোঁজের পক্ষ থেকে যে গুণীজন সম্মাননা করে থাকি, এই বছর আমরা আগামী 28 আশীর্বাদ বিবাহ ভবনে বিকাল 5:30টার সময় এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। তো ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি হিসাবে আমরা সেটা করে থাকি এবং সেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন বর্গের ব্যক্তিবর্গকে আমরা সম্মাননা দিয়ে থাকি। সেখানে খেলাধুলার ক্ষেত্রে হোক, সমাজসেবার ক্ষেত্রে হোক, ডাক্তাররাই হোক, পারিবারিক জীবনে যারা সফলতা করেছেন তাদেরকে হোক, শিক্ষক হোক, বিভিন্ন সংস্থা হোক, বিভিন্ন স্কুল হোক, আমরা দিয়ে থাকি। সেভাবে এই বছর আমরা 18 জন ব্যক্তি বা সংস্থাকে আমরা সম্মাননা প্রদান করব এবং অনুষ্ঠানে আমরা সেটা করতে করব এই বলে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদের উপস্থিতি কামনা করছি, যাতে সবাই সেখানে উপস্থিত থাকেন এবং যারা সম্মাননা গ্রহণ করবেন তাদেরকে উৎসাহিত করেন যেন ভবিষ্যতে তারা আরও ভালো কাজ করতে পারেন এবং আপনাদের উপস্থিতি আমাদেরকেও অনুপ্রাণিত করবো ভবিষ্যতে এইভাবে ভবিষ্যতে সমাজের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য আমরাও অনুপ্রাণিত হব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কমিটিতে কাছাড়ের দায়িত্বে কৃষ্ণেন্দু, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে কৌশিক রায়। বাল্যবিবাহ রোধে ফের অ্যাকশন মোডে পুলিশ, বরাকে আটক 45। ভাগাড় ইসলামাবাদে সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব বন্দুকধারী ডাকাত দলের, নগদ টাকা স্বর্ণালংকার লুট। হিন্দু মহিলাকে অপহরণ করে পায়ে শিকল বেঁধে দিনের পর দিন অত্যাচার ভিনধর্মী ব্যক্তির, হাজতে মোনাফ আলী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।